আপনারা যদি ফটোশপ বা অন্যান্য থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই প্রফেশনাল মানের ফটো এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর এই পুরো ভিডিওতে সাথে আছি আমি মাসুদ বিনোদ। চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে। তো ফটো এডিটিং করার জন্য আমরা যে কোনো একটি ফটো চালু করে নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে এডিট। তো এখানে এডিটে একটা ক্লিক করার সাথে সাথে তো ছবিটি কিন্তু এডিটিংয়ের জন্য প্রস্তুত। তো এখানে যেমন আমরা এখানে আছে, আমি যদি এই ছবিটাকে বিভিন্নভাবে রোটেট করতে চাই, এখানে জিরো করা আছে, এভাবে আমরা রোটেট করে রাখতে পারি। তো জিরো হচ্ছে অরিজিনাল, এখানেও রোটেট বাটন দেওয়া আছে, আমরা এভাবে রোটেট করতে পারি। এরপরে আমরা এখান থেকে ফ্লিপ করতে পারি, এদিক ওদিক ফ্লিপ করতে পারি, এদিক উপরে নিচে ফ্লিপ করতে পারি, এটা কিন্তু করা যায়। আর এখানে কয়েকটা টুলস আছে, এইগুলোর মাধ্যমে আমরা যেমন এখানে প্রথমে আছে হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলের মাধ্যমে আমরা ছবির অপ্রয়োজনীয় অংশ আমরা কিন্তু বাদ দিতে পারি। যেমন এখান থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দিতে চাই, আমরা কিন্তু এটা করতে পারি। আমি যদি এই সাইড থেকে বাদ দিতে চাই, দিতে পারি। নিচে থেকে জাস্ট এখানে এই যে পয়েন্টার আছে, এখানে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো সাইড থেকে আপনি ছবি বাদ দিতে পারেন। তো আমি এই ছবিতে থেকে মনে করেন যে আমি জাস্ট এই চারজনকে নেব। তো আমি এটাকে শুধু এই চারজনকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে যদি আমি সেভে ক্লিক করি, সেভ অ্যাজ কপি এখানে আছে সেভে ক্লিক করলে কিন্তু আপনার ওখানে রিপ্লেস হয়ে সেভ হয়ে যাবে। অর্থাৎ এই ছবিটা আপনার যেখানে আছে সেখানে কিন্তু রিপ্লেস হয়ে এই ছবিটা সেভ হয়ে যাবে। তো সেভ অ্যাজ কপি হচ্ছে আপনার আগের ছবিটা ঠিক থাকবে, দেন পরের ছবিটা আমরা আর একটা কপিতে সেভ দেবো। তো এই জন্য সেভ অ্যাজ কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম দেবেন। জাস্ট আমি একটা ডিজিট চেঞ্জ করলাম, আমি এখানে 2 লিখলাম, দেন এটা সেভে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আমরা যদি এটা দেখি, দেখুন এটার পাশে আমার এই ছবিটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমি আর একটা কাজ করব হচ্ছে, এই জন্য আমি আর একটা ছবি চালু করলাম। দেন এখান থেকে আমি এডিটে আসলাম। তো এরপরে আছে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ট্যাব। এটার মাধ্যমে আপনি কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমি এখানে যদি ক্লিক করি, তো এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শার্পনেস, স্যাচুরেশান, এরকম অনেক অপশন কিন্তু আছে। আপনারা চাইলে এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি কিন্তু আপনার ছবির কালারটা অ্যাডজাস্ট করতে পারেন। দেখুন এখানে কিন্তু লক্ষ্য করুন পরিবর্তন হচ্ছে। আপনি এগুলো কিন্তু ড্রপ ডাউন করে আপনার ইচ্ছা মতো এগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। স্যাচুরেশান আছে, আপনি যদি এগুলো চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার পরিবর্তন লক্ষ্য করবেন। তো আপনি ট্রাই করলে এগুলো বুঝতে পারবেন। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ফিল্টার। এটার নাম হচ্ছে ফিল্টার। ফিল্টারে আপনার কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট করা আছে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা ফিল্টার চুজ করতে পারেন। আমি যদি এই গোল্ডেন ফিল্টারটা নেই তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি এটা কাজ করা ছিল, ওই গোল্ডেন ফিল্টারটা কিন্তু আমার ছবির উপরই অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আরও অনেক ধরনের ফিল্টার আছে, এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ হয়, যে ফিল্টারটা আপনার পছন্দ হয় সেটা কিন্তু আপনি এখানে রাখতে পারেন, সেটা কিন্তু আপনি এখানে রাখতে পারেন। তো আমি এটাকে রাখলাম। এরপর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে মার্কআপ ট্যাব। তো মার্কআপ ট্যাবের মাধ্যমে আপনি কিন্তু এগুলোকে বিভিন্ন কিছু অঙ্কন করতে পারেন। আপনার ছবির ভিতরে বিভিন্ন কিছু অঙ্কন করতে পারেন। এখানে ভিন্ন ভিন্ন কালার আছে, হাইলাইটার আছে, এখান থেকে আপনি নিয়ে হাইলাইট করতে পারেন। কোনো কিছু হয়তো আপনি হাইলাইট করে রাখবেন, সেটা এখান থেকে করতে পারেন। আর এখানে ইরেজ রিমুভ মার্কআপ আছে, এখান থেকে আপনি কিন্তু যে কোনো এই যে মার্কআপ করলেন এগুলোকে আপনি ইরেজ করতে পারবেন। আমি জাস্ট এই মার্কআপটা আমার দরকার নাই, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এই মার্কার পুরো একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এটা রিমুভ হয়ে যাচ্ছে। আর একসাথে অনেকগুলো মার্কআপ করা আছে, আপনি যদি সব একসাথে রিমুভ করতে চান তাহলে আপনার এখানে আসতে হবে ক্লিয়ার অল মার্কআপ। এখানে একটা ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু যতগুলো মার্কআপ করেছিলেন সবগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে গেল। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে হচ্ছে ইরেজ ট্যাব। তো এই ইরেজ ট্যাবের কাজ কি? ইরেজ ট্যাবের কাজ হচ্ছে আপনার ছবির ভিতরে অপ্রয়োজনীয় কোনো বস্তু যদি থাকে, কোনো অবজেক্টকে আপনি যদি বাদ দিতে চান আপনার মূল ছবি থেকে, তাহলে কিন্তু আপনি এই ইরেজ ট্যাবটা ব্যবহার করতে পারেন। তো এটা করার জন্য আমি অন্য একটি ছবি নিচ্ছি, আমি এটাকে ক্লোজ করলাম। আমি এখান থেকে এই ছবিটা যদি চালু করি, আমি এডিটে গেলাম। আচ্ছা, এডিটে যাওয়ার পর আমি এই ইরেজ ট্যাবটা এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন এটা আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ঝুড়িটা আছে এখান থেকে এটা আমি রিমুভ করে দেবো। তো
তো এখানে ব্রাশ সাইজ আছে, আপনার জরুরি অনুযায়ী এটা ব্রাশ সাইজ কম বেশি করে নিতে পারেন আপ ডাউন করার মাধ্যমে। আমি এই সাইজটাকে রাখলাম। তো এটা সিলেক্ট করার জন্য আপনাকে মাউসের বাম পাশের বাটন চেপে ধরে আপনাকে কিন্তু ড্র্যাগ করতে হবে, আর এটা এক চান্সে করতে হবে, আপনার কিন্তু ছেড়ে দিলে হবে না। এক চান্সের আপনাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, দেন এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি কাজ করার মাঝখানে ছেড়ে দেন পরে কিন্তু এটা আর সিলেক্ট হবে না, আপনাকে আবার নতুন করে করতে হবে। তো ওর জন্য আপনাকে এক চান্সে করতে হবে। তো এটা কিছু সময় নেবে, আমরা একটু সময় অপেক্ষা করি। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এই কাজটা যদি আপনি ফটোশপে করতে যেতেন তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক কাঠখড় পোহাতে হতো। আর এখানে খুবই ইজিলি কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তো আমি আরেকটা ছবি যদি করে দেখাই, আমি এটাকে ক্লোজ করলাম। আমি এই ছবিতে একটি কুকুরের ছবি রয়েছে, আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমি এডিটে গেলাম। এডিট থেকে আমি এখানে ইরেজ ট্যাবে একটা ক্লিক করলাম, দেন আমরা এই কুকুরটাকে এই যে রশি সহ এটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। আমি মাউসের বাম পাশের বাটন চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করছি, বাস ড্র্যাগ করা শেষ, আমি ছেড়ে দিলাম। তো কিছু সময় অপেক্ষা করতে হবে, আমরা একটু অপেক্ষা করি। দেখুন এটা কিন্তু সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। তো এটা আপনি যদি সেভ করে রাখতে চান, সেভ অ্যাজ কপিতে ক্লিক করুন, দেন আপনি এখানে আমি জাস্ট একটা ডিজিট চেঞ্জ করে দিচ্ছি। আমি সেভে ক্লিক করে এটা কিন্তু সেভ করলাম। তো আমি এটা ক্লোজ করলাম। দেখুন এটা কিন্তু আমার আগের ছবি কুকুর ছিল, আর এখানে কিন্তু কুকুর নেই। দেখুন এখানে কুকুর নেই, আমার আগের ছবিতে কিন্তু কুকুর আছে। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটি কাজ করব। আমি যদি এই ছবিটা চালু করি এবং আমি এখান থেকে এডিটে গেলাম, এখানে আরেকটা টুলস আছে, এটার নাম হচ্ছে ব্লার টুল। অর্থাৎ আমরা এই ছবির পিছে যে দৃশ্য আছে এটাকে কিন্তু আমরা ব্লার করতে পারি, একটু ঝাপসা করতে পারি। তো এটা করার জন্য আমরা এই ব্লার টুলসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ব্লার নামে কিন্তু একটা টুলস দেওয়া আছে, এখানে রিমুভ আছে, এখানে রিপ্লেস আছে। আমি যদি ব্লারে একটা ক্লিক করি, এখানে আমি একটা ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্লার হয়ে গেছে। তো এটার ইন্টেন্সিটিটা আপনি চাইলে এখান থেকে কমিয়ে বেড়ে নিতে পারেন ইচ্ছা মতো। আপনি যদি আরেকটু বাড়াতে চান আরেকটু বাড়াতে পারবেন, আপনি যদি একটু কমাতে চান কমাতে পারবেন। দেন এটা আপনি এখন সেভ করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে রিমুভ। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমি এখানে যেমন সাদা কালার আছে, আমি যদি চাই যে এখানে নীল কালার দেবো, আমি কিন্তু দিতে পারি। তো সবচেয়ে ভালো হয় আপনার যদি পিছে যেই ছবির পিছে আপনার এক কালার দেওয়া আছে সেই ছবিকে কিন্তু সহজেই আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এটা বাদ দিচ্ছি, আমি আরেকটা ছবি নিয়ে আসি। যেমন আমার এই ছবিটা আছে, আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা নীল কালার করতে চাই, তো আমি এখানে এডিটে আসলাম, এখান থেকে আমি ব্লার টুলটা সিলেক্ট করলাম। দেন এখানে যদি আমরা রিমুভ করি, রিমুভে আমি একটা ক্লিক করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। আমি এখানে রিপ্লেসে আসলাম, রিপ্লেস আসার পরে আমি এখান থেকে একটি নীল কালার চুজ করবো। এখান থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে এই কালারটি চুজ করলাম। দেন আমি এটাকে যদি সেভ করি, সেভ অ্যাজ কপিতে আমি জাস্ট একটা ডিজিট এখানে চেঞ্জ করি, সেভ করলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ধন্যবাদ, অবশ্যই আপনারা এটিকে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।